এরে বেলাসরের যুবক, বাঁচতে পারবি না রে যুবক, বাঁচতে পারবা না। জেনারেল শিক্ষিত হইতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে পারো, অনেক বেশি বুদ্ধি সম্পন্ন হতে পারো, কিন্তু আল্লাহর কসম সেদিন সবাই এক। ডাক্তারের অবস্থা যা, ইঞ্জিনিয়ারের অবস্থা তা, আলেমের অবস্থা যা, জাহেলের অবস্থা তা। আল্লাহর সেদিন ওই কঠিন মুহূর্ত দেখে বেঁচে ফিরার কোনো পথ পদ্ধতি পাবি না রে মুসলমান। নবী বলেন ওই দিনটারে ভয় করো। মাথার অর্ধ হাত উপরে আমার আল্লাহ সূর্যটারে উঠাইয়া 12টা মুখ খুলে মানুষের মাথার দিকে যখন তাপ দিতে দিবে রে, মাটির জমিনটা আল্লাহ তামা বানায় দিবে, যাতে সূর্যের তাপে অতি দ্রুত জমিনটা গরম হতে পারে, তামাটা যাতে গরম হতে পারে। ওইদিকে মাথার মগজ গলে টকবক করে ফুটে, গাল মুখ বায়া বায়া পড়ে। এইদিকে নবী কয় জমিনে যে পা রাখবে তারও উপায় নাই রে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, জমিন থেকে লাফ দিয়া যে 1 সেকেন্ড জমিন থেকে নিজের পাওটাকে গরম তাপ থেকে রক্ষা করবে, সেই সুযোগও নাই। কারণ মাথার অর্ধ হাত উপরে একটু লাফ দিলে সূর্যের সাথে মাথা লেগে যাবে। নবী বলেন উম্মত রে, ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। ওই দিনের নাম দিছে আমার আল্লাহ হাসর। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ থাকবে বিপদে। আল্লাহ কয় এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার দিয়া সূর্যের তাপ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। আদম নবী 120 হাত 60 গজ লম্বা ছিলেন। হাসরের ময়দানে আদম নবী যখন দাঁড়াবেন, আদম নবীর মাথার অর্ধ হাত উপরে সূর্য যখন থাকবে, আমি তো 120 হাত লম্বা না, আমি তো মাত্র 3.5 হাত। তাহলে আমি আরো অনেক নিচে থাকবো, আমার মাথা অনেক নিচে থাকবে। এমন চিন্তা করে ঘুম হারাম করিয়েন না। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানটা এমন হবে রে, প্রত্যেকটা মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব হবে অর্ধ হাত উপরে। আল্লাহু আকবার। আদম নবীর জন্য সূর্য আদম নবীর হাতে অর্ধ হাত উপরে। আমি নকশবন্দির জন্য আমার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে, আপনার জন্য আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, ওই দিন মানুষ দিওয়ানা হয়ে যাবে, ওই দিন মানুষ সূর্যের তাপে মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সাহাবীরা কয় নবী গো, যদি একটু বলতেন মানুষের অবস্থা কতটা খারাপ হবে। আমার নবী কয় সাহাবীরা রে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসার কারণে মানুষের মাথার মগজগুলি গরম ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটবে। নবী বলেন মানুষের মাথার মগজ সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে ফুটতে, নবী বলেন গলে গলে গাল মুখ চেহারা বায়া বায়া নিজের শরীর বায়া বায়া পড়বে রে। দুনিয়ায় কেউ যদি মাথায় বেশি আঘাত পায় মানুষ মারা যায়, কিন্তু হাসরের ময়দানে তো মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। নবী বলেন 50,000 বছরের সমান লম্বা একটা দিন ভর সূর্যটা তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। এর বেলাসরের মানুষ, এর চান্দিনার মানুষ, এর কুমিল্লার মানুষ, এ বিশ্বের মুসলমানেরই প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। প্রত্যেকটা মানুষ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশ্বাস করেন রে বাবা, যুবক হন আর বৃদ্ধ হন, যাই হন না কেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দিবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে আর গলে গলে নিজের চেহারা বেয়ে বেয়ে পড়বে।
আমার নবী রাহমাতুল লিল আলামিন আর কয় পায়ের নিচের জমিনটা সেদিন আর মাটির জমিন থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায়া দিবে। আল্লাহু আকবার। এই সূর্যটারে আমার আল্লাহ 12টা মুখ দিয়া বানাইছে, 12টা মুখ দিয়া বানায়া আল্লাহ সূর্যের 11টা মুখে তালা দিয়া রাখছে। একটা মুখ আমার আল্লাহ সূর্যের আসমানের দিকে খুলে দিয়েছেন, জমিনের দিকে নয়। একটা মুখ আমার আল্লাহ আসমানের দিকে খুলে দিয়েছেন, জমিনের দিকে নয়। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সূর্যটা চতুর্থ আসমান থেকে আসমানের দিকে আলো দেয় একটা মুখ দিয়া। ওই মুখের আলোটা উপরের দিকে যায়, উপরের দিকে থেকে রিফ্লেকশন হয়ে আয়নার মধ্যে লাইট মারলে যেমন লাইটের আলোটা পিছন দিকে আবার বের হয়ে আসে, আয়নায় লাইট মারলে দেখবেন লাইট বের হয়ে আসে, মনে হয় যেন ড্রপ খায়া আলো বেরোচ্ছে, লাগবে না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, চতুর্থ আসমানের সূর্যটা আসমানের দিকে আলো দেয়। ওই এক মুখের আলো আসমানের উল্টো দিকে, আসমানের দিকে লেগে আসমান থেকে রিফ্লেকশন হয়ে কিছুটা আলো জমিনের দিকে আসে। তাও আসার সময় 1টা 2টা 3টা 4টা আসমান ভেদ করে তারপরে জমিনে আসে। তারপরে মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। সূর্যটা বিশাল আকারে আমার আল্লাহ বানাইছে রে সাহাবীরা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় সূর্যটা আমার আল্লাহ বানায়া 12টা মুখ দিয়ে 11টা মুখ আল্লাহ আটকায়া রাখছেন। একটা মুখ আসমানের দিকে খুলে দিছেন। এই এক মুখ দিয়া সূর্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আলো দেয়। সুবহানাল্লাহ। একটা মুখ দিয়া সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আলোকিত করে সূর্যটায়। নবী বলেন, সাহাবীরা রে, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে যে সূর্যটা দুনিয়ার দিকে এখন আলো দেয়, আসমানের দিকে দিলে রিফ্লেকশন হয়ে জমিনে আলো আসে। যদি দুপুর হয়, মানুষ গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। কয়েক বছর ধরে বাংলাদেশে এমন অবস্থা দাঁড়াইছে, শহরাঞ্চলে কোনো মানুষ এসি ছাড়া বসবাস করার মতো অবস্থা নাই। এত গরমের প্রকটতা বেড়েছে, আবার ঠান্ডার প্রকটতাও বড় বাড়ছে। হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়ছে, আজকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, এই 9,30,00,000 মাইল উপরে সূর্যটা যেদিন হাসরের ময়দান কায়েম হবে রে, ওই দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হায়াতের বহু সময় পার করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ আমাদেরকে 10 বছর পর্যন্ত ছাড় দিয়েছেন। মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে 10 বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন। ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, 7 বছর বয়সে নামাজের তাকিদ দাও, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও, কঠিন ভাবে নামাজের তাকিদ দাও। কেননা 10 বছর বয়সের পর থেকে আপনার জীবনের নামাজের হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। 10 বছর বয়সের পর থেকে আজ পর্যন্ত আপনার যত বয়স হয়েছে, যত বছর রমজান মাস গেছে, প্রত্যেক বছরের রোজার হিসাব আপনাকে দিতে হবে। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
হাসরের ময়দানটা বড় কঠিন একটা ময়দান হবে রে উম্মত। পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য জমিনের দিকে আলো দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার উম্মতরে জানায়া দিও, ওই যে সূর্যটা জমিনে আলো দেয়, এই সূর্যটা দুনিয়ার আকাশে নয়, এটা চতুর্থ আসমান থেকে জমিনে আলো দেয়। সুবহানাল্লাহ। চতুর্থ আসমান থেকে জমিনের দিকে আলো দেয়। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, সূর্যরে আমার আল্লাহ যখন বানাইছেন, বিশাল আকারে বানাইছেন। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চায়, নবী গো, ও দয়াল নবীজি, সূর্যটা আল্লাহ বিশাল আকারে বানাইছেন, কিন্তু আমরা জমিন থেকে যখন সূর্যটা দেখি, সূর্যটাকে তখন একটা ফুটবলের মতো দেখা যায়, দুনিয়ার থেকে অনেক ছোট দেখা যায় গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, দুনিয়ার থেকে যে সূর্যটা ফুটবলের মতো দেখা যায়, এই সূর্যটার মধ্যে এই যে পৃথিবী, এই রকম 30 লক্ষ পৃথিবী রাখা যাবে। আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। সূর্যটা এত বিশাল আকারে আমার আল্লাহ বানাইছেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, এই সূর্যটা আমার আল্লাহ বানাইছেন 12টা মুখ দিয়া। সুবহানাল্লাহ। কয়টা মুখ? কয়টা? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূর্যটারে আমার আল্লাহ 12টা মুখ দিয়া বানাইছে। 12টা মুখ দিয়া বানায়া আল্লাহ সূর্যের 11টা মুখে তালা দিয়া রাখছে। একটা মুখ আমার আল্লাহ সূর্যের আসমানের দিকে খুলে দিয়েছেন, জমিনের দিকে নয়। একটা মুখ আমার আল্লাহ আসমানের দিকে খুলে দিয়েছেন, জমিনের দিকে নয়। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সূর্যটা চতুর্থ আসমান থেকে আসমানের দিকে আলো দেয় একটা মুখ দিয়া। ওই মুখের আলোটা উপরের দিকে যায়, উপরের দিকে থেকে রিফ্লেকশন হয়ে আয়নার মধ্যে লাইট মারলে যেমন লাইটের আলোটা পিছন দিকে আবার বের হয়ে আসে, আয়নায় লাইট মারলে দেখবেন লাইট বের হয়ে আসে, মনে হয় যেন ড্রপ খায়া আলো বেরোচ্ছে, লাগবো না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, চতুর্থ আসমানে সূর্যটা আসমানের দিকে আলো দেয়। ওই এক মুখের আলো আসমানের উল্টো দিকে, আসমানের দিকে লেগে আসমান থেকে রিফ্লেকশন হয়ে কিছুটা আলো জমিনের দিকে আসে। তাও আসার সময় 1টা 2টা 3টা 4টা আসমান ভেদ করে তারপরে জমিনে আসে। তারপরে মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। সূর্যটা বিশাল আকারে আমার আল্লাহ বানাইছে রে সাহাবীরা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় সূর্যটা আমার আল্লাহ বানায়া 12টা মুখ দিয়ে 11টা মুখ আল্লাহ আটকায়া রাখছেন। একটা মুখ আসমানের দিকে খুলে দিছেন। এই এক মুখ দিয়া সূর্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আলো দেয়। সুবহানাল্লাহ। একটা মুখ দিয়া সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আলোকিত করে সূর্যটায়। নবী বলেন, সাহাবীরা রে, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে যে সূর্যটা দুনিয়ার দিকে এখন আলো দেয়, আসমানের দিকে দিলে রিফ্লেকশন হয়ে জমিনে আলো আসে। যদি দুপুর হয়, মানুষ গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। কয়েক বছর ধরে বাংলাদেশে এমন অবস্থা দাঁড়াইছে, শহরাঞ্চলে কোনো মানুষ এসি ছাড়া বসবাস করার মতো অবস্থা নাই, এত গরমের প্রকটতা বেড়েছে।
আবার ঠান্ডার প্রকটতাও বড় বাড়ছে। হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়ছে, আজকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় সাহাবীরা রে, এই 9,30,00,000 মাইল উপরে সূর্যটা যেদিন হাসরের ময়দান কায়েম হবে রে, ওই দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহু আকবার। আদম নবী 120 হাত 60 গজ লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। আদম নবী কয় হাত লম্বা? 120 হাত 60 গজ, 2 হাতে 1 গজ। এটা তো আমরা সবাই জানি নাকি? আদম নবী 60 গজ লম্বা ছিলেন। হাসরের ময়দানে আদম নবী যখন দাঁড়াবেন, আদম নবীর মাথার অর্ধ হাত উপরে সূর্য যখন থাকবে, আমি তো 120 হাত লম্বা না, আমি তো মাত্র 3.5 হাত। তাহলে আমি আরো অনেক নিচে থাকবো, আমার মাথা অনেক নিচে থাকবে। এমন চিন্তা করে ঘুম হারাম করিয়েন না। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা এমন হবে রে, প্রত্যেকটা মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব হবে অর্ধ হাত উপরে। আল্লাহু আকবার। আদম নবীর জন্য সূর্য আদম নবীর হাতে অর্ধ হাত উপরে, আমি নকশবন্দির জন্য আমার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। আপনার জন্য আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, ওই দিন মানুষ দিওয়ানা হয়ে যাবে, ওই দিন মানুষ সূর্যের তাপে মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সাহাবীরা কয়, নবী গো, যদি একটু বলতেন মানুষের অবস্থা কতটা খারাপ হবে। আমার নবী কয়, সাহাবীরা রে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসার কারণে মানুষের মাথার মগজগুলি গরম ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটবে। নবী বলেন, মানুষের মাথার মগজ সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে ফুটতে, নবী বলেন, গলে গলে গাল মুখ চেহারা বায়া বায়া নিজের শরীর বায়া বায়া পড়বে রে। দুনিয়ায় কেউ যদি মাথায় বেশি আঘাত পায় মানুষ মারা যায়, কিন্তু হাসরের ময়দানে তো মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। নবী বলেন, 50,000 বছরের সমান লম্বা একটা দিন ভর সূর্যটা তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। এরে বেলাশরের মানুষ, এরে চান্দিনার মানুষ, এরে কুমিল্লার মানুষ, এ বিশ্বের মুসলমান রে, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। প্রত্যেকটা মানুষ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশ্বাস করেন রে বাবা, যুবক হন আর বৃদ্ধ হন, যাই হন না কেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত রে, মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দিবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে আর গলে গলে নিজের চেহারা বেয়ে বেয়ে পড়বে। আমার নবী রহমাতুল্লিল আলামিন আরো কয়, পায়ের নিচের জমিনটা সেদিন আর মাটির জমিন থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায়া দিবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা শাহ আলম আল কাদরি শাহপুরি সাহেব জিন্দাবাদ দেন না। হযরত মাওলানা শাহ আলম আল কাদরি শাহপুরি সাহেব জিন্দাবাদ। না হুজুর চলে আইছে আলোচনা শোনা লাগে। আচ্ছা আচ্ছা, হুজুরে সেফ ভাবে নিয়ে একটু জায়গা দাও তো, জায়গা করে দাও। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
কষ্ট পাইছেন? অমনোযোগী হয়ে যায় না, একটু মনোযোগী হন। যেই কথাটা আমি তুললাম রে বাবাজি, এই বেলাশরের মানুষ, চান্দিনার মানুষ, কুমিল্লার মানুষ, গোটা বিশ্বে আদম নবীর থেকে আরম্ভ করে যত মানুষ এসেছে, সমস্ত মানুষ আদম নবীর আগেও এখনো কিয়ামত পর্যন্ত যত মখলুকাত আমার আল্লাহ পাঠাইছেন, সমস্ত মখলুকাত গুলিরে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন হুজুরও হাসরের ময়দানে, আমিও হাসরের ময়দানে। সেদিন আর আমি বক্তা, আপনারা শ্রোতা থাকবেন না। হুজুর মুনাজাত করেনেওয়ালা আর আপনারা শ্রোতা থাকবেন, এমন থাকবে না রে বাবা। হুজুরের মাথার অর্ধ হাত উপরে সূর্য, আপনারও মাথার অর্ধ হাত উপরে সূর্য। নবী বলেন, উম্মতেরি এই জমিনটাও সেদিন মাটিরই থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায় দিবি, তামার জমিন বানায় দিবি। সাহাবায়ে কেরাম রহমাতুল্লিল আলামিন নূর নবীজির কাছে জানতে চায়, নবী গো, ও দয়াল নবীজি, জমিনটারে আমার আল্লাহ তামা বানাবেন কেন? ইচ্ছা করলে তো স্বর্ণেরও বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কি পারে না? জোরে বলেন, পারে না? আল্লাহ পারে না এমন কোনো বিষয় নাই, আল্লাহ পারে না এমন কোনো ব্যাপার নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল ইজ্জাত জমিনের মাটিটাকে স্বর্ণ কেন বানাবেন না? রূপা কেন বানাবেন না? লোহা কেন বানাবেন না? আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে আমার দয়াল নবী কা সাহাবীরা রে, লোহা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, রূপাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন, স্বর্ণ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তামাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তবে শোনো, জমিন আল্লাহ তামা বানাবেন, লোহা বানাবেন না, স্বর্ণ রূপাও বানাবেন না। তার কারণ হলো লোহা গরম হতে দেরি হয়, রূপা গরম হতে দেরি হয়, স্বর্ণ গরম হতে দেরি হয়। আর আমার নবী বলেন, তামা গরম হইতে দেরি হয় না রে, অতি দ্রুত তামা গরম হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেন, হাসরের ময়দানটা আমার আল্লাহ কায়েম করে মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য লাগাইয়া দিবে, সূর্যের 12টা মুখ সেদিন হাসরবাসীর দিকে আল্লাহ ঘুরাইয়া দিবে। একটা মুখ না রে বাবা, 12টা মুখ আমার আল্লাহ ঘুরাইয়া দিবে। একটা মুখ যদি আসমান থেকে জমিনের দিকে তাপ দেয়, আল্লাহর কসম এই জমিনে একটা গাছের পাতাও থাকতো না, জ্বলে যাইব। এখন যদি ওই সূর্যটা ওই একটা মুখ আসমানের দিক থেকে যদি খালি জমিনের দিকে ঘুরাইয়া দেয়, এই জমিনে মানুষ তো দূরে থাক, পশু পাখি তো দূরে থাক, একটা গাছের লতা পাতাও থাকবে না, জ্বলে ছাই হয়ে যাবে। একটা মুখের এত পাওয়ার, 9,30,00,000 মাইল উপর থেকে যদি এত পাওয়ার হয়, 12টা মুখ সোজা করে মাথার অর্ধ হাত উপরে যখন খুলে দিবে রে, অবস্থার অবস্থা থাকতো না, মুসিবতের কোনো শেষ থাকতো না রে বাবা। এর বেলাশরের যুবক, বাঁচতে পারবি না রে যুবক, বাঁচতে পারবা না। জেনারেল শিক্ষিত হইতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে পারো, অনেক বেশি বুদ্ধি সম্পন্ন হতে পারো, কিন্তু আল্লাহর কসম সেদিন সবাই এক। ডাক্তারের অবস্থা যা, ইঞ্জিনিয়ারের অবস্থা তা, আলেমের অবস্থা যা, জাহেলের অবস্থা তা। আল্লাহর সেদিন ওই কঠিন মুহূর্ত দেখে বেঁচে ফিরার কোনো পথ পদ্ধতি পাবি না রে মুসলমান। নবী বলেন, ওই দিনটারে ভয় করো। মাথার অর্ধ হাত উপরে আমার আল্লাহ সূর্যটারে উঠাইয়া 12টা মুখ খুলে মানুষের মাথার দিকে যখন তাপ দিতে দিবে রে, মাটির জমিনটা আল্লাহ তামা বানায় দিবে, যাতে সূর্যের তাপে অতি দ্রুত জমিনটা গরম হতে পারে, তামাটা যাতে গরম হতে পারে। ওইদিকে মাথার মগজ গলে টকবক করে ফুটে, গাল মুখ বায়া বায়া পড়ে। এইদিকে নবী কয়, জমিনে যে পা রাখবে তারও উপায় নাই রে। মাথার অর্ধ হাত উপরে সূর্য,
জমিন থেকে লাফ দিয়া যে 1 সেকেন্ড জমিন থেকে নিজের পাওটাকে গরম তাপ থেকে রক্ষা করবে, সেই সুযোগও নাই, কারণ মাথার অর্ধ হাত উপরে একটু লাফ দিলে সূর্যের সাথে মাথা লেগে যাবে। নবী বলেন, উম্মত রে, ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। ওই দিনের নাম দিছে আমার আল্লাহ হাসর। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ থাকবে বিপদে। আল্লাহ কয়, এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার দিয়া সূর্যের তাপ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার পুরস্কার দিবেন। ওই মানুষগুলো নূরের মিম্বারে বসে থাকবেন। নবী বলেন, ওই মানুষগুলারে সূর্যের তাপে পাবে না, ওই মানুষগুলারে জমিনের তামার গরমে পাবে না, ওই মানুষগুলারে আমার আল্লাহর আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেওয়া হবে।